আধা ঘন্টা আমি মাছগুলো যে মেখে রাখলাম, তারপরে হচ্ছে এখন আমি মাছগুলোকে ফ্রাই করবো। চলেন, আমি মাছগুলো ফ্রাই করার জন্য এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা, বেশি না, খুব বেশি না। এদিকে আমি আবার একটু কি বলে পাতলা ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি, সেটাও প্রায় হয়ে আসছে। আমি এবার এখানে তেল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু ভালো বেশি পরিমাণে তেল দিয়েছি। এই তেলগুলো দেওয়ার কারণটা কি সেটা আমি পরে পরে বলছি আপনাদেরকে। আর যেটা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে আমি মাছগুলোকে যখন আমি করতেছিলাম, মাখাচ্ছিলাম, টক দই দেওয়ার আগে আমি বাটিতে একটু লবণ দিয়ে নিয়েছি। তো সেটা আমার ভিডিও করা হয়নি, যাই হোক সরি সেজন্য। লবণ ছাড়া তো রান্নাই অসম্ভব আমাদের। আমি শুরু থেকেই বলছি আমি আমার মতো করে রান্না করব। রান্নাটা হচ্ছে ইলিশ পোলাওটা আমি আমার মতো করে করি। তো আমার ফ্যামিলিতে সবাই এটাই পছন্দ করে, আমার হাতের আমারটা। যেটাই রান্না করে যার মতো করেই করে। তো সম্পূর্ণ আমি এই পেঁয়াজগুলোর মধ্যে আমি এই মাখানো যে ইলিশগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো দেখুন আমার কাঁচা কাঁচাই কিন্তু রয়েছে, ঠিক আছে। এখানে পেঁয়াজগুলো আমি ভাজি নাই বা কোনো ফ্রাই করি নাই, তার মধ্যে আমি উপরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো এবং মশলাগুলো সবগুলো কিন্তু একই সাথে দিয়ে দিলাম, ঠিক আছে। যে মশলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমার যেহেতু ইলিশ মাছ খুব সাবধানে রান্না করতে হবে, কারণ খুবই নাজুক একটা মাছ, যা খুব সহজে ভেঙে যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো, আমি আপনাদেরকে উল্টে দিব মাছগুলোকে, ঠিক আছে। এই মাছ উল্টানোর কাজটা কিন্তু খুব সাবধানে করতে হয়। দেখুন আমি মাছগুলোকে উল্টে দিলাম, সবগুলোকে মাছ আমি উল্টে দিলাম। তারপরে চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে রাখবো। আমার মাছগুলো রান্না করা হয়ে গেছে। এখানে যে মাছের মধ্যে যে মশলাগুলো ছিল আমি সেটা দেখাচ্ছি এখন কী করবো, ঠিক আছে। আচ্ছা, আমি এবার বলে রাখি, আমি আগেই দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে কিছু গোলমরিচ, কিছু লবঙ্গ, কিছু এলাচ, বড় দুটো তেজপাতা, কাঁচামরিচগুলোকে আমি মাঝখানে একটু ভাগ করে দিচ্ছি, তাহলে কাঁচামরিচের ফ্লেভার যেটা সেটা খুব ভালোভাবে আসবে। এখানে আমি আবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, সামান্য করে, বেশি না, ঠিক আছে। তারপরে আমি এটা পানিটা শুকিয়ে গেলে দেন আমি এখানে তেলটা দেব। আমি আবারও বলছি, আমি আমার মতো করে আমার রেসিপি দিয়ে রান্না করি, এবং আমার এই রান্নাগুলো আমার ফ্যামিলির সবাই পছন্দ করে, বিশেষ করে আমার হাতে রান্নাটা ওরা। তো আমিও কারো হাতে রান্না যখন খাই আমি বুঝে যাই মানে কীভাবে রান্না করা, কোনটা ঘরে কোনটা বাইরে। রান্নার বিষয়ে আমার এতটা নলেজ নাই, বাট যতটুকু আছে আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতে পারি। তো পুরো রেসিপিটা আমি আমার মতো করে করলাম। এখানে আমি যেহেতু একটু কাঁচা পেঁয়াজও দিলাম, এখানে আমি আবার একটু বাটা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন বাটা দিলাম, সেটা আমি স্কিপ করে ফেলেছি, সরি। তো বলে দিলাম, এটা আপনাদের ইচ্ছা, এটা অপশনাল, দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, যেহেতু আমার ওখানে অনেকগুলো মশলা দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। আর এখানে আমি যে চালটা ধুয়ে একদম ঝরঝরা করে রাখছি চালটাকে, এখানে আমি চালটা দিয়ে দিব। চালটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকছে, না হয় চালটা দেখতে কালো হয়ে যাবে। চালগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। চালগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে যে থাকা মাছের যে ঝোলগুলো রয়ে গেছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি যখনই এই জিনিসটা এটার মধ্যে ঢেলে দিবেন চালের মধ্যে, তখনই অসম্ভব রকমের একটা মানে সুন্দর ফ্লেভার আসবে, অটোমেটিকলি একটা সুন্দর ফ্লেভার চলে আসবে ইলিশ মাছের। মনে হচ্ছে পুরো রান্নাটা বা পুরো পোলাওটা, যেহেতু ইলিশ পোলাও, এখানে ইলিশের গন্ধ বা ইলিশের স্মেল যদি না থাকে তাহলে আপনার সেই টেস্টটা আপনি পাবেন না। চলুন তাহলে তার পরবর্তীতে আমি দেখি কী করি। আমি এর মধ্যে আবার গরম পানি, এখানে গরম পানি করছি। আমি গরম পানিটা এখানে একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব, ওকে। আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি পানিটা দিয়ে দিলাম, এবং এইটা আমি খুব বেশি দমে রান্না করব না, আমি আস্তে অল্প দমে রান্না করব। বেশি ফুল দমে রান্না করলে এই পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরে চালটা একটু শক্ত থাকবে, যেহেতু ওইটা আমি আর পরে নাড়ানাড়ি বেশি করতে পারবো না, সেজন্য আমি একটু আস্তে দমে চাল দিয়ে করবো এটা, ঠিক আছে।
পোলাওটা। হ্যাঁ, আমি একদম বললাম না, একদম দমে জাল রেখে করছি। এই যে এটা আর একটু দমে রাখবো আমি, আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু ঘি। আবার একটু নেড়ে ছেড়ে দিব। এবার সবশেষে যেটা করব, মাছটা আমি দিয়ে দিচ্ছি পোলাওর উপরে, ঠিক আছে? মাছগুলো দিয়ে দিলাম। এইবার যেটা আমি দিব, এবার শেষে হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এবার আবারও 5 মিনিট দমে রাখবো। দিয়ে দিলাম 5 মিনিটের জন্য দমে। আবার 5 মিনিট পর আমি আসলাম। চলুন ফাইনাল লুকটা দেখি। যে সুন্দর একটা স্মেল আসতেছে, পোলাওগুলো ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আর এটা তো এখন গরম, যখন ছেড়ে যাবে তখন আরেকটু হচ্ছে গিয়ে আপনার ঝরঝরা হয়ে যাবে। তো যখন খাবে তখন তো পরিবেশনা হবে, এখন তার আমি পারছি না, ঠিক আছে? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও ইলিশ পোলাও। যার যার ভালো লাগবে প্লিজ দেখবেন, কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ।